নমস্কার বন্ধুরা, ডিআইওয়াই উইথ শিপন চ্যানেলে আপনাদের স্বাগত। আমি শিপন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে আমার পছন্দের একটা বগনভিলিয়া দেখাচ্ছি। এই বগনভিলিয়া গাছটা কি সুন্দর ফুল হয়েছে দেখুন। বন্ধুরা, এই গাছটি আমি আজ থেকে বছর দেড়েক আগে কিনেছিলাম। তখন একটা ছোট পটে ছিল, তারপরে এটাকে বন্ধুরা আমি 8 ইঞ্চি পটে প্রতিস্থাপন করেছি। তারপরে দেখুন এই গাছটাতে এই বছর কি সুন্দর ফুল হয়েছে। আর বন্ধুরা, আমি আমার বগনভিলিয়া গাছে মূলত মিশ্র সার প্রয়োগ করি। মিশ্র সার প্রয়োগে কিন্তু বগনভিলিয়া গাছে খুব ভালো ফুল পাওয়া যায়। আর এই এখন যে গাছে ফুল হয়ে আছে বন্ধুরা, আমি কিন্তু আমার গাছে নিয়মিত জল দিই। গাছ কিন্তু শুকিয়ে রাখি না, শুকিয়ে রাখলে কিন্তু ফুল নষ্ট হয়ে যায়। বন্ধুরা, আপনারা যখন বগনভিলিয়া গাছ রাখবেন, বগনভিলিয়া গাছকে আলোক উজ্জ্বল পরিবেশে রাখবেন, যেখানে হাওয়া বাতাস খেলে বা প্রচুর দিনে অন্তত 4 থেকে 6 ঘন্টা আলো পাওয়া যায় সেরকম জায়গায় রাখবেন। তাহলে কিন্তু আপনাদের এই বগনভিলিয়া গাছে ফুল খুব ভালো হবে। বন্ধুরা, আমি তো বিভিন্ন মার্কেট ভিজিট করি। এই ধরনের সাইজের বগনভিলিয়া গাছ এই মুহূর্তে মার্কেটে কিনতে গেলে 700-800 টাকা দাম চাইছে। তো আপনারা কিন্তু খুব সহজে এই ধরনের গাছ করে নিতে পারবেন। আপনারা যদি 100-150 টাকা দামে যে ছোট গাছ পাওয়া যায় সেগুলোকে এনে যদি যত্ন করেন 1-1.5 বছর, তাহলে কিন্তু এই ধরনের গাছ তৈরি হয়ে যাবে। বগনভিলিয়া গাছ খুব হার্ডি গাছ। আপনারা যদি বর্ষাকালটা একটু বাঁচিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু এই গাছের আর কোনো সমস্যা হয় না। আর বন্ধুরা, আমি আমার বগনভিলিয়া গাছে কোনো রকম কীটনাশক স্প্রে করি না, বা আমি কিন্তু অ্যান্টি ফাঙ্গাল কোনো স্প্রেও করি না। তারপরেও দেখুন আমার গাছ কিন্তু সতেজ রয়েছে এবং গাছ কিন্তু খুব হেলদি রয়েছে। আর গাছে দেখুন কি সুন্দর ফুল হয়েছে। আর বন্ধুরা, এই যে দেখুন, এই যে বগনভিলিয়ার এই যে ফুল যেগুলোকে বলে, এটা তো মূলত ব্র্যাক্টস। এই যে 3টে ব্র্যাক্টসের মাঝে 3খানা এই যে ছোট ছোট এগুলো হচ্ছে ফুল। তো এই যে বগনভিলিয়াটা দেখছেন, এই দেখুন ব্র্যাক্টসের সাইজ কত সুন্দর এবং কত ফুল হয়েছে দেখুন। আর বন্ধুরা, আমার এই বগনভিলিয়া গাছটা দেখতে কেমন লাগছে কমেন্টসে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন।